বহুদিন ধরেই অস্থিরতা চলছে মালয়েশিয়ার শ্রম বাজার। এক প্রকার বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় দেশটি। পেছনের কারণ অনুসন্ধানে জানা যায়, এই শ্রমবাজার চক্রের মাফিয়া হয়ে উঠেছিলেন 4 সাবেক সংসদ সদস্য। চক্রটি 1.5 বছরে 24,000 কোটি টাকার বাণিজ্য করেছে। এবার তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার তাদের সম্পদ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাবেক এই 4 এমপি হলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, ফেনী 3 আসন ও ঢাকা 20 আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ। দুদকের অভিযোগে বলা হয়েছে, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭৯,০০০ টাকা, কিন্তু মালয়েশিয়া যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী খরচ করেছেন 5,44,000 টাকা। 1.5 বছরে 4.5 লাখের মতো লোক পাঠিয়ে 24,000 কোটি টাকার বাণিজ্য হয়েছে এই খাতে। অভিযোগ রয়েছে, এই চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত।